ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আবারও গুলির শব্দ শোনা গেছে। কারাকাস জানায় মধ্যাঞ্চলের মিরাফ্লোরেস প্রাসাদের কাছে অজ্ঞাত ড্রোন উড়ে যায়, লক্ষ্য করে গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনী। এদিকে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর তার ডেপুটি দেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্টের শপথ নিয়েছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন আদালতে তোলার কয়েক ঘন্টা না পেরোতেই নতুন উত্তেজনা কারাকাসে। রাতে মিরাফ্লোরেসের প্রেসিডেন্ট প্যালেসের কাছে শোনা যায় ভারী গুলির শব্দ। এ বিষয়ে দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় জানায়, অনুমতি ছাড়া আকাশে ঘোরাফেরা করা ড্রোনগুলোতে গুলি চালিয়েছে পুলিশ। তবে পরিস্থিতি শান্ত বলেও দাবি মন্ত্রণালয়ের। এতে কোনো ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি। এ বিষয়ে সিএনএনকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, গুলি চালানোর ঘটনা পর্যবেক্ষণে রেখেছে ওয়াশিংটন, তবে এতে যুক্তরাষ্ট্র জড়িত নয় বলেও জানান তিনি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এর আগে স্থানীয় সময় সোমবার দুপুর 12টার পর মাদুরো ও তার স্ত্রীকে হাজির করা হয় ডিস্ট্রিক্ট জজ অ্যালভিন কে হেলারস্টেইনের সামনে। এ সময় ফ্লোরেসের মুখে ছিল আঘাতের চিহ্ন। মাদুরো স্ত্রী ফ্লোরেস, পুত্র নিকোলাস মাদুরো গুয়েরা, তার সহযোগী ও ভেনেজুয়েলার ট্রেইন দ্য আরাগুয়া গ্যাংয়ের নেতা হেক্টর রুস্তেনফোর্ড সহ মোট 6 জনের বিরুদ্ধে 4টি অভিযোগ আনে মার্কিন প্রসিকিউটর দল, যার মধ্যে রয়েছে মনোনীত সন্ত্রাসী গোষ্ঠীর সাথে মাদক ষড়যন্ত্রে জড়িত থাকা, যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের ষড়যন্ত্র ও এসব কার্যক্রম বাস্তবায়নের জন্য অবৈধ অস্ত্র রাখা ও তার ব্যবহার। 25 পৃষ্ঠার অভিযোগপত্রে একটি মামলা তুলে ধরা হয়, যা 1999 সালে শুরু হয়েছিল, যখন মাদুরো প্রথমবারের মতো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। এদিকে আত্মপক্ষ সমর্থনের সময় সব অভিযোগ অস্বীকার করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস। এমন অবস্থায় ভেনেজুয়েলার তেল নিয়ে মার্কিন কোম্পানিগুলোর সাথে বৈঠকে বসতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। সোমবার এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার তেল উত্তোলনের জন্য প্রয়োজনীয় বিপুল অর্থের যোগান দিতে পারে মার্কিন করদাতারা। নাসরিন আক্তার, চ্যানেল 24।